চলে এসেছে এখন কুমড়ো পাতা তুলতে। এই যে কুমড়ো পাতা তুলে নেব। কত বড় বড় কুমড়ো পাতা হয়েছে। আমার টোফলা আম গাছ, তাতে আবার মুকুল চলে এসছে। এই যে এদিকে আছে ভিন্ডি গাছ, আর এই দেখুন এখনো গাছে আম পাড়া হয়নি, এটা আষাঢ় মাসে পাকে। চলুন যাওয়া যাক কুমড়ো পাতা নিয়ে। দেখুন আমার গাছের লঙ্কাটা একদম পেকে গেছে, তার মধ্যে আবার উচ্ছে গাছ উঠে পড়েছে। একদম দেখেছেন ছড়া ছড়া হয়ে। আমি এবার সিল পেতে ফেলব। আমি সিলে মশলা বাঁধবো। দেখুন আমি নিয়ে নিলাম এক টুকরো আদা, এর সঙ্গে দিয়ে দেবো কালো সর্ষে। যেহেতু পাতুরি হবে সেহেতু সর্ষে বান্নাটা না দিলে ভালো লাগবে না, তাই আমি সর্ষেটা দিয়ে দিলাম। মশলাটা মেখে দিলাম। বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই যে বেটে রাখা সর্ষেটা। সর্ষের তেল আমি একটু দিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল। এটাকে আমি এবার হালকা হাতে মাখিয়ে নেব। যেহেতু এগুলো নরম মাছ সেহেতু এগুলোকে চামচের সাহায্যে মাখিয়ে নেব ভালো করে। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। তাই এই পিছু দিকে সেরাগুলোকে এইভাবে তুলে দেবে। এইভাবে সবকটা করে এইভাবে পাতাগুলোকে দিয়ে দিলাম। এর উপরে আমি এটাকে ঢেলে দেব এইভাবে সুন্দর করে। আমি আবার উপর থেকে, যেহেতু এটা পাতুরি সেহেতু আমি আরও কিছুটা তেল এর উপর দিয়ে দিলাম। দিয়ে দেব আমার গাছ থেকে তোলা কিছু কাঁচা লঙ্কা, দিয়ে
আমি এই পাতাগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে, আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করছি না, আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে লয়ে হতে দেব। আমার পাতুরি রেডি। আমার পাতুরি রেডি, নামিয়ে নিলেই হবে। এবার আমি নামিয়ে নেব। আর ভিডিও